দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বাংলা ফার্স্ট সামেটিভ পরীক্ষার সাজেশন 2024 বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার সাজেশন 2024 তোমাদের কাছে অনুরোধ থাকলো তো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলির মধ্য থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। প্রথমে তোমরা সিলেবাসটা জেনে নাও, বাংলার কোন কোন অধ্যায় তোমাদের পরীক্ষা হবে সেই সিলেবাসটা তোমরা জেনে নাও। জ্ঞানচক্ষু, অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম, এছাড়া ব্যাকরণের মধ্যে রয়েছে কারক ও অকারক সম্পর্ক এবং নির্মিতি অধ্যায়ের মধ্যে রয়েছে ইটুবি বা বঙ্গানুবাদ। এবার এই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও। প্রথম অধ্যায় জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবী। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1 তপনের মেষ্টামশাই কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? 2 তপন যে গল্পটি রচনা করেছিলেন তার নাম কি? 3 ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? 4 তপন মামার বাড়িতে কেন এসেছিল? 5 ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, ইনভার্ট কমা, কোন কথাটা ছড়িয়ে পড়ে? ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। মান 3 1 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, ইনভার্ট কমা, কোন কথা শুনে? কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তপন কি শুনেছিল? নম্বর বিভাজনটা তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের উত্তরটি লিখতে হবে। 2 যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, ইনভার্ট কমা, আহ্লাদ হবার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি ছিল? 3 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ইনভার্ট কমা, কোন ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে? কেন সেই ঘটনাটি অলৌকিক? 4 গভীরভাবে সংকল্প করে তপন, ইনভার্ট কমা, তপন কি সংকল্প করে? তার এরূপ সংকল্পের কারণ কি? এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন। মান 5 1 আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, ইনভার্ট কমা, তার বলতে কাকে বোঝানো হয়েছে? আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে? সেটি কি কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন? 2 কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, ইনভার্ট কমা, কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল? তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে? 3 তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? ইনভার্ট কমা, লেখক হতে তপনের বাধা নেই কেন? প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজাত হয়েছিল? জ্ঞানচক্ষু অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম, এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে। এদের মধ্যে থেকে কিন্তু তোমরা প্রথম সামেটিভ পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় অসুখী একজন, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1 অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেছেন? 2 যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, ইনভার্ট কমা, কি ছড়িয়ে রইল? 3 তারা আর স্বপ্ন দেখতে পারলো না, ইনভার্ট কমা, কারা স্বপ্ন দেখতে পারলো না? 4 আমি তাকে ছেড়ে দিলাম, ইনভার্ট কমা, কথক কাকে ছেড়ে দিলেন? 5 সে জানতো না, ইনভার্ট কমা, তার অজানা বিষয়টি কি? ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 3 1 সেই মেয়েটির মৃত্যু হলো না, ইনভার্ট কমা, কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু না হওয়ার কারণ কি? নম্বর বিভাজনটা তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের উত্তরটি লিখতে হবে। 2 সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, ইনভার্ট কমা, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? 3 সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, ইনভার্ট কমা, সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? 4 শান্ত হলুদ দেবতারা, ইনভার্ট কমা, দেবতা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? কবি কোন গভীর তাৎপর্যে দেবতাদের ব্যাখ্যা করেছেন তা লেখো। রচনাধর্মী প্রশ্ন। মান 5 যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, ইনভার্ট কমা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরে এই পরিণতি কিভাবে হলো তা লেখো। 2 শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, ইনভার্টেড কমা, কে ওই মেয়ে? তার মৃত্যু হলো না, এ কথা বলার কারণ কি? শিশু ও বাড়িরা কি কারণে খুন হলো? 3 তারপর যুদ্ধ এলো, ইনভার্ট কমা, কিসের মতো যুদ্ধ এলো? তার কি পরিণতি ঘটলো? অসুখী একজন কবিতা থেকে যে সমস্ত 1 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি দিলাম, এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন কমন পাবে। তৃতীয় অধ্যায় আয় আরো বেঁধে বেঁধে থাকি, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1 আমাদের মাথায়, ইনভার্ট কমা, মাথার উপর কি? 2 আমাদের ডান পাশে কি? 3
আমাদের পদ নেই আর ইনভার্ট কমা, তাহলে আমাদের করণীয় কি? 4 ছড়ানো রয়েছে কাছে দূরে ইনভার্ট কমা, কাছে দূরে কি ছড়ানো রয়েছে? 5 আমাদের মাথায় বোমারু ইনভার্ট কমা। এ কথা বলার কারণ কি? ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 3। 1 আমাদের ইতিহাস নেই, কে কেন এই কথা বলেছেন? 2 আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি ইনভার্ট কমা। এই উদ্ধৃতির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? রচনাধর্মী প্রশ্ন, মান 5। 1 আমাদের পদ নেই আর ইনভার্ট কমা, কাদের পদ নেই? পদ নেই কেন? এই অবস্থা থেকে রক্ষা পেতে কোন ব্যবস্থার কথা কবি বলেছেন? 2 আমাদের কথা কে বা জানে ইনভার্ট কমা, কাদের কথা বলা হয়েছে? তাদের কথা কেউ জানে না কেন? আয় আরো বেঁধে বেঁধে থাকি এই অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি দিলাম, এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে, কারণ এখান থেকেই ফার্স্ট সামেটিভ পরীক্ষা, মাধ্যমিক টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী অধ্যায় আফ্রিকা। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 পদ্মসকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস ইনভার্ট কমা, পদ্ম শব্দের অর্থ কি? 2 কবির সঙ্গীতে সেজে উঠেছিল ইনভার্ট কমা, কি সেজে উঠেছিল? 3 সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী ইনভার্ট কমা, সভ্যতার শেষ পূর্ণবাণী কি? 4 আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? 5 এসো যুগান্তরের কবি ইনভার্ট কমা, কবির ভূমিকাটি কি হবে? ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, মান 3। 1 সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে ইনভার্ট কমা, কে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল? কিভাবে সে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল? নম্বর বিভাজনটা তোমরা ভালো করে দেখে রাখবে। 2 অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল ইনভার্ট কমা, অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? দিনের অন্তিমকাল ঘোষণা করার মর্মার্থ বুঝিয়ে দাও। 3 চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইনভার্ট কমা, ইতিহাস কিভাবে অপমানিত হয়েছিল তা বুঝিয়ে দাও। রচনাধর্মী প্রশ্ন, মান 5। 1 চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইনভার্ট কমা, তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে? তার অপমানিত এই ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী ইনভার্ট কমা, কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা ইনভার্ট কমা, কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতার প্রকাশ ঘটিয়েছিল? তাদের সম্বন্ধে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তা লেখো। আফ্রিকা অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ এখান থেকে কিন্তু তোমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষা, মাধ্যমিকের টেস্ট ও ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায় প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1 1 শ্রীপান্থ কার ছদ্মনাম? 2 যার পোশাকি নাম স্টাইলাস ইনভার্ট কমা, কার পোশাকি নাম? 3 নিজের হাতের কলমে আঘাতে মৃত্যু হয়েছিল, যে লেখকের তার নাম কি? 4 হারিয়ে যাওয়া কালিকলম এর বর্ণিত সবচেয়ে দামি কলমটি কত দাম? 5 সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু ইনভার্ট কমা, কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? 6 তখন মনে কষ্ট হয় বই কি ইনভার্ট কমা, কখন লেখকের মনে কষ্ট হয়? এই অধ্যায় থেকে 1 নাম্বার এবং 5 নাম্বারে লং কোশ্চেন আসে, তোমরা ভালো করে এগুলো দেখে রাখবে। রচনাধর্মী প্রশ্ন, মান 5। 1 আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ইনভার্ট কমা, কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? 2 ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। 3 আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা ইনভার্ট কমা, বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো। 4 সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান ইনভার্ট কমা, কিভাবে লেখালেখি একটা অনুষ্ঠানের রূপ পেত তা আলোচনা করো। 5 ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে ইনভার্ট কমা, রকমারি ফাউন্টেন পেনের নামগুলি কি কি? ফাউন্টেন পেন যে লেখককে নেশাগ্রস্ত করে তার 2-1টি দৃষ্টান্ত লেখো। হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধ থেকে যে সমস্ত 1 নাম্বার এবং 5 নাম্বারে কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে। এবার চলে আসো ব্যাকরণ। যেহেতু তোমাদের স্কুলের স্যার ম্যামরা কোশ্চেন করছে, তার জন্য আমি ব্যাকরণ থেকে কোশ্চেনগুলো দিলাম না। তোমাদের স্কুলের স্যার ম্যামরা ব্যাকরণ থেকে যে সমস্ত কোশ্চেনগুলি করাচ্ছে, ওই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। বাংলা পাঠ্য বইয়ে যে সমস্ত অধ্যায় প্রথম সামেটিক পরীক্ষায় পরীক্ষা হবে, সেই সমস্ত অধ্যায়গুলির থেকে গুরুত্বপূর্ণ 1 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর ভালো করে রেডি করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।